হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেমাস ওয়ান্ডারল্যান্ড। আমি হচ্ছে তোমাদের মেমা। তো আজ দুপুর থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। কি সুন্দর ঝড় উঠেছে, মানে জাস্ট অসাধারণ লাগছে ওয়েদারটা। ভেবেছিলাম কি যে বৃষ্টি হবে না, কেননা কালকেও হাওয়া দিয়েছিল, ঝোড়ো হাওয়া দিয়েছিল সকালে, দুপুরে, বিকেলে, কিন্তু বৃষ্টি হয়নি। তো আজকেও ভেবেছিলাম কি যে আজকেও মানে বৃষ্টিটা হবে না, কেননা যেভাবে মেঘ করেছে, ঝোড়ো হাওয়া ছিল কালকের মতন, তো ভাবলাম যে হাওয়া দিয়েই থেমে যাবে, কিন্তু আমি ভুল। খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আর জানলার সামনে দিয়ে ভিডিও করার মজাটাই আলাদা, কারণ বৃষ্টি ছাট লাগছে শরীরে, খুব ভালো লাগছে। এখন বাজে হচ্ছে দুপুর 2টো। খুব সুন্দর লাগছে ওয়েদারটা। ভেবেছিলাম যে ভিডিও বানাবো না, তারপর দেখলাম যে না, এত সুন্দর একটা ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম যে ক্যাপচার করি। তো আমাদের এখানে গাছপালা তো বলেছিলাম যে অনেক আছে, যে কারণের জন্য ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। বৃষ্টির জলে আমার গাছগুলো পুরো স্নান করে ফেলেছে। আমার বাইরের গাছগুলো ভালো জল পাচ্ছে, কিন্তু অতিরিক্ত জল হয়ে যাচ্ছে। বৃষ্টি কমলে জল একটু কমাতে হবে কিছু কিছু টবে। আমি তো জানলা দিয়ে দেখছি, কারেন্ট নেই, সব মাছ ওপরে ভাসছে। সে কখন কারেন্টে গেছে, 1:30টার সময় যখন ঝড়টা নামলো তখন। আমি উপরে ঢাকনাটা খুলে দিয়েছি যাতে ওরা অক্সিজেন নিতে পারে। বেটার তো কোনো প্রবলেম নেই, কারণ বেটার তো অক্সিজেন ছাড়াই থাকে। দেখি কখন আসে কারেন্ট। মা অন্ধকারে পুজো দিচ্ছে, মানে সন্ধে দিচ্ছে। এবার ইনভার্টার না নিলেই নয়, কারণ এতগুলো মাছ, এতগুলো অ্যাকোরিয়াম, প্রায় 10টার উপর অ্যাকোরিয়াম। তো এরকম ঝড় বৃষ্টির দিনে কারেন্ট গেলে খুবই প্রবলেম হয়। এই যে আমি এগুলোকে, সরি, আমি কারেন্ট ছিল বলে ঢাকনাটা খুলে দিয়েছিলাম, যাতে প্রপার ওরা একটুখানি নিঃশ্বাস নিতে পারে। ভেবে তো ছিলাম যে এই অ্যাকোরিয়ামটা ঠিক করব, মানে এতটাই নোংরা হয়ে গেছে। তো এদের খাবারটা দিয়ে দিই। তো এদেরকেও আমি খাবারটা দিয়ে দিই।
আমি বেসিক্যালি সন্ধ্যার মধ্যে খাবারটা দিয়ে দিই, এখন রাত 8টা বেজে গেছে। কারণ কারেন্টই তো আসলে একটু আগে, তো সঙ্গে সঙ্গে যদি আমি খাবার দিই তাহলে না কী হবে, একে ওরা নিঃশ্বাস নিতে পারছিল না, কেননা অক্সিজেন, কারেন্ট ছিল না বলে অক্সিজেন চলছিল না। সে সময় যদি আমি খাবার দিই তাহলে কী হবে, ওদের হেলথের প্রবলেম হয়ে যাবে, হয়তো খাবারটা হজম হবে না, মরে যাবে। তো এই জন্য আমি আধা ঘন্টা পর আমি দিলাম। যতই অ্যাকুরিয়াম আনি না কেন, মনে হয় কি যে আরও আনি, অনেক রকমের মাছ আরও আনি, কিন্তু মেনটেন করা খুব কঠিন। এখানে আগে পোলার প্যারট ছিল, তো আমি এগুলোকে সব এই জায়গা দিয়ে দিয়েছি। তো এখানে রেখেছি সান্টামলি। এই যে এরা এখন হাঁড়ির ভেতরে বসে, এরা একটুখানি মানে ঘর টাইপের কিংবা এরকম হাঁড়ি ঘট সব টাইপের জায়গা থাকতে খুব ভালোবাসে। তারপর আমি রেডি হয়ে একটু বেরিয়েছিলাম বাইরে। তো বাইরে বেরিয়ে কর্নেটো গলা ব্যথা করছে, তাও বেরিয়েছিলাম বেসিক্যালি আমার প্ল্যান্টের ছোট একটা অ্যাকুরিয়ামের জন্য ফিল্টার আনতে, কারণ ফিল্টার ছাড়া প্রবলেম হচ্ছিল। তো এই ফিল্টারটা শুধুমাত্র হচ্ছে প্ল্যান্টেটের জন্য, তাই জন্য প্ল্যান্টেটের জন্য ওই ফিল্টারটা আনতে গেছিলাম। আর তার সাথে দুটো মাছ আনলাম। তো মাছের দোকানে গেলে তো মাছ না কিনলে হয় না, মানে আমার লোভ লাগে। এই যে ফিল্টারটা নিয়েছিলাম, আর মলি ফিশ আর গুড়ামি, এই মাছগুলো নিয়ে তারপর বাড়িতে এলাম। মাঝে মাঝে যখন এই বেটাকে দেখি না, মনে হয় কি যে মরে গেছে, কিন্তু না, এমনভাবে থাকে মনে হয় কি মরে গেছে। হ্যালো, এই দুটো মাছ কিনে এনেছি, কি গুড়ামি না কি নাম, বেশ বেশ সুন্দর। আমি কয়েকটা আরও মলি এনেছি প্ল্যান্টেটের জন্য, এই ফিল্টারটা এনেছি যাতে গাছগুলো ভালো থাকে। তারপরে আমরা তো বললাম না বেরিয়েছিলাম, তারপরে একটু চাউমিন খেতে ইচ্ছে করছিল। তো আমাদের এখানে এই দোকানটার চাউমিন জাস্ট মানে মুখে লাগার মতন, তাই জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম চাউমিনের দোকানে চাউমিন নেওয়ার উদ্দেশ্যে। কারণ আমার বাড়িতে আছে, ভাতও খেতে ইচ্ছে করছিল না, তাই চাউমিনটাই হচ্ছে আমার রাতের ডিনার। তো আমার ভীষণ প্রিয় আর আমার ভীষণই ভালো লাগে। তো এটাই হচ্ছে আমার রাতের ডিনার, যেটা আমি বাড়ি নিয়ে যাচ্ছি। এই যে আমি এখানে মলি ফিশগুলিকে ছেড়ে দিলাম, এখানে পোলার প্যাট রেখেছি, আর এখানে যে মাছটা আনলাম গোড়ামি, তো ওইগুলো এখানে রেখেছি। দুটো এনেছি, আরও দুটো আনলে মনে হয় ভালো হতো। আমি জিজ্ঞেস করলাম আর দুটো নেব, তো বললো কি না দুটোই রাখো আপাতত, কিন্তু আমার মনে হচ্ছে আর দুটো নিলে ভালো হতো, একটু অ্যাকোরিয়ামটা ভরা ভরা লাগতো। কোনো ব্যাপার না, আবার গিয়ে কিনে আনতে হবে, এই আর কি। তো আজকে আমি ভিডিওটা এখানে এন্ড করছি, কারণ আজকে ভিডিওটা সেরকম বড় করতে পারলাম না, কারণ ভিডিও যে করব ওরকম ভাবনাতে ছিলাম না। তো দুপুর থেকে ঝড় বৃষ্টি হলো, ওয়েদারটার জন্য আমি ভিডিও বানিয়েছি, তো এই জন্য ভিডিওটা আজকে ছোট হলো। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরে ব্লগে, টাটা।